সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমরা যদি কোথাও রওনা দিয়ে থাকি প্রয়োজনের তাগিদে, আর রাস্তা যদি হঠাৎ জ্যামে পড়ে যাই এবং অনেকক্ষণ হয়ে যায় গাড়ি চলছে না, তখন কেমন লাগবে বলুন? এমনই একটা পরিস্থিতিতে আমরা পড়ে গেলাম। অনেকক্ষণ হয়ে গেল, জ্যাম ছুটতেছে না। তখন একজন এক ওয়ে খুঁজতেছিল যে কীভাবে আমরা নিজস্ব গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো। তেমনই এক ঘটনা ঘটেছে। আশুলিয়া বেড়িবাঁধ আমরা নেমে পড়লাম। নেমে তখন আমরা একটা ওয়ে খুঁজে পেলাম, সেটা হলো নৌকা যুগে। তাহলে চলুন আমরা নৌকা ভ্রমণটা আপনাদেরকে দেখাই, আশা করি অনেক মজা হবে। উঠা যাবে তো না? হ্যাঁ, ভালোই তো, সুন্দর সিস্টেম। এই উপরে লাগাই দেও না, সাবধান। আমরা আগে চলে গেলাম নাকি? আবার কইটার আগে যাবো মানে। তারপর আমাদের নৌকাটা ছিল ছোট। বড় নৌকা থেকে যখন অনেকেই লাফালাফি করে ছোট নৌকাতে চলে আসলো আগে যাবে বলে, তখন আমাদের নৌকাও স্টার্ট হয়ে গেল এবং আমরা ভালোভাবে চলতে শুরু করলাম এবং উপভোগ করতে লাগলাম প্রকৃতি, পানি এবং পানির সেই দৃশ্য, কচুরিপানা, সব কিছু যেন অন্যরকম একটা মনোরম পরিবেশ এখানে। তখন আমরা আস্তে আস্তে যখন চলতে শুরু করলাম, তখন হঠাৎ দেখলাম নৌকার মেশিনের শব্দ হচ্ছে না, মানে বন্ধ হয়ে গেল নৌকার মেশিনের শব্দ। একটু চিন্তায় পড়ে গেলাম, কেননা এখানে অনেকেই সাঁতার জানে, আবার সাঁতার জানে না, কেউ বা নতুন উঠেছে নৌকাতে। আমার টিমের ভিতরে এক ভাই আছে, সেও সাঁতার জানে না। আমি একটু চিন্তিত হয়ে পড়লাম। তারপর যা হলো, কি হলো, কি সমস্যা? আমরা বড় নৌকা থেকে ছোট নৌকা আসলাম আগে যাব বলে, কিন্তু আমাদের এই দুর্ভাগ্য, আমাদের আগে সেই বড় নৌকাটাই চলে যাচ্ছে। ঠিক হয়ে গেছে, চিল্লাচিল্লি করেন না, চিল্লাচিল্লি করার সমস্যা আছে। আস্তে আস্তে যখন সন্ধ্যা হয়ে গেল, তখন শহরের লাইটগুলো জ্বলে উঠল, লাল নীল বাতি এবং সেই পানির দৃশ্য, শহরের পরিবেশ, চতুর্দিকে যখন জল করছে সন্ধ্যার বাতি, তখন একটা মনোরম পরিবেশ সৃষ্টি হয়ে গেল। তারপর কিছু দূরে গিয়ে দেখি সেই পুরানো দৃশ্য, বড় নৌকাটি আবার আটকে গেল। ওখানে আবার কি হইল? পানি কম তো। বড় নৌকাটি রেখে যখন আমরা অনেক আগেই চলে আসলাম, তারপর দেখি নৌকাটি ঠিক হয়ে গেল। তারাও আমাদের পিছু পিছু চলে আসতেছে। আসলে দেখে খুব ভালো লাগলো। তাদেরকে নিয়েও আমরা অনেক চিন্তিত হয়ে পড়েছিলাম। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে সবাই নিজস্ব গন্তব্যস্থলে পৌঁছতে পারলাম।